আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নর দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই ব্রাদার বন্ধুরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। আহ হয়তো সবাই ভাবছেন যে আজকে এইখানে এই জঙ্গলের রাস্তা দিয়ে, দুই বিলের মধ্যে রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি আমি। হ্যাঁ, কোথায় যাচ্ছি আমি সেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব, এখনই আমি আপনাদের কাছে বলবো। এটা হচ্ছে আমাদের সেই ধানসিঁড়ির তীরের কোন এক কবির বাড়ি, যার নাম হচ্ছে কবি জীবনানন্দ দাশ। ওনার বাড়ির অবস্থান হচ্ছে ঝালকাঠি জেলার রাজাপুর নামক স্থানের একটু আশেপাশে। তো আমি গিয়েছিলাম হচ্ছে কিছুদিন, গত একটা ভিডিও দেখেছেন যে আমি পাথরঘাটার হরিণঘাটা নামক স্থানে গিয়েছিলাম। তো সেই জায়গাটাতে যাওয়ার পরে সেখান থেকে ফেরার পথে আমার কাছে এনিহাও ফিল হলো, গুগল ম্যাপ দেখতেছিলাম, সো তখন আমি হঠাৎ করে দেখলাম যে কবি জীবনানন্দ দাশের বাড়ি হচ্ছে এইখানটাতে। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এদিকটাতে একটু ঘুরে যাই। আর যেহেতু আমরা ছোটবেলা সবাই ওনার কবিতা কম বেশি সবাই পড়েছি, সো যদি আমাদের সেই স্মৃতি, যদি সেই রকম একটা ভালো লাগার জায়গা যদি আমাদের থেকে যায়, একটা সবাই যদি আমরা দেখতে পারি, তো আসলে সেটা খারাপ লাগার মতো কিছু নেই, খুব ভালো লাগার মতো একটা প্লেস। সো এই জন্যই আমি চলে আসছি আমাদের হাজারো স্মৃতি বিজড়িত সেই ধানসিঁড়ি নদীর পাশে। তো এখন আমি আপনার সাথে শেয়ার করব, দেখাবো, দেখাতে চাই সেই ধানসিঁড়িটির তীরে কবি জীবনানন্দ দাশের বাড়ি। যদি এটা আসলে বাড়ি না, ওনার যতদূর খোঁজ নিয়ে দেখলাম, ওনার বাড়িটা হচ্ছে আমি যে রাস্তায় ঢুকেছি তার উল্টা পাশে অনেক ভিতরে। তো সেই জায়গাটাতে আসলে ওনার বাড়ি বলতে এখন কিছুই নেই, খুব ঝোপ ঝাড় জঙ্গলে ভরা। তো এই জন্য ওই দিকটাতে গেলাম না। এখানে হচ্ছে ওনার স্মৃতি বিজড়িত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার। তো এই জন্যই আমি চিন্তা করলাম যে না, আমি আপনার সাথে ব্যাপারটা একটু শেয়ার করি এবং এই যে সুন্দর জায়গাটা, এই যে স্মৃতি বিজড়িত জায়গাটা একটু দেখিয়ে যাই। এখানে হচ্ছে ধানসিঁড়ি নদী পুনঃখনন কাজ, নদী দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার, বাস্তবায়নে ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগ। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ঝালকাঠি দেখাচ্ছে, বাট আমি বাকি আসলে অ্যাড্রেসটা আমি জানি না। যাই হোক, যেখানে বসে কবি অনেক কষ্টের মধ্যে দিয়ে একটা কবিতা লিখেছিলেন, আবার আসিব ফিরে এই ধানসিঁড়ির তীরে। তো আসলে এইসব জায়গাগুলোতে আসলে, যেসব জায়গার কথা আমরা বইতে পড়েছি, আমরা ছোটবেলায় অনেক কবিতা পড়েছি, অনেক স্মৃতি ছিল। তো এই জায়গাটাতে আসলে আমাদের সবারই কিছু না কোনো না কোনোভাবে ভালো লেগেই যাবে। তো এই হচ্ছে ওনার বাড়িটা, ওনার সংগ্রহশালা ও পাঠাগার, বাড়ি না সরি। তো